হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। বাইরে আজকে অনেক রোদ, তাই এই রোদের মধ্যে আজকে আমাদের রান্না হবে এই যে আহ, এই তেলাপিয়া এই মাছ। যে কাঁচা আম, নতুন আম, ছোট ছোট আম দিয়ে ডাল দিয়ে রান্না করবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ডালকু আনো না। ঢাইল আনি না। এই যে কুড়ি নিতে আছে, কাটি নিতে আছে, ডাল দিয়ে রান্না করবে। আর এটা কি? তেলাপিয়া মাছ ভাজি করবো। এই তেলাপিয়া মাছ ভুনা করা হইবে। তাই আজকের পাক হচ্ছে এই। তো এই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা, সবাই দেখতে থাকেন। আর তার ফাঁকে আবার এখানে এই যে কাজ কাজ ধরছি। এখানে হচ্ছে সিমেন্ট বালু খোয়া আছে, মিশিয়ে রাখছি। এইটা দিয়ে কাজ হইবে, আজকের কাজ হবে এখানে। এই যে সানসেট দেওয়া রেডি করছি জায়গা। এই এখানে কোনো আজকে মিস্ত্রিও নাই, কোনো কিছু নাই, আমি একাই এটারে ঠিক করব আজকে। এটার জন্য মশলা গোলানো হয়েছে, সব কিছু রেডি, এখন খালি দেওয়ার দিব। তাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা, সবাই দেখতে থাকেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সবাই। ওই যে আবার এখান দিয়ে এই বেয়াই আছে, বসে রয়েছে। বেয়াই আবার বেয়াই কি লাগে? সম্বন্ধী, মানে ভাই। তো আমাদেরও তো বেয়াই নাকি? এই যে বসে আছে, দেখতে আছে সব কিছু। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। রান্না বাড়ি করতে আসি। এই যে বন্ধুরা, যতটুকু মশলা গুলছিলাম এই জায়গাটা হয়েছে সানসেটের। এই যে এই জায়গাটা দেওয়া হয়েছে ওই পর্যন্ত, এই পর্যন্ত এই জায়গাটা হয়েছে যতটুকু মশলা গুলছি। তো আবার এতটুকু জায়গা বাকি রয়ে গেছে, এন থেকে এন পর্যন্ত। এটাও একটু পরে আবার দিয়ে দিবনি, এই মশলা হয় নাই। আমরা নতুন মিস্ত্রি তো আন্দাজ করতে পারিনি, হয় নাই। তো এই যাক, দেখা যাক, এটা তো হয়ে গেছে। এই আজকে যেই রোদ তাড়াতাড়ি শুকাই যায়। তাই চলেন খানা কি বসাইছে চুলাত দেখি। কই আজকে এত রোদ, এই যে দেখেন সব গরম। প্রস্তুতি হয়ে গেছে। পেঁয়াজ রসুন এই যে আম কাটি লইছে। তাই এখান দিয়ে আবার এই যে ডাল বসাই দিছে চুলা, ডাল সেদ্ধ দিছি। সিদ্ধ দেওয়া হয়ে গেছে। এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দেবো। হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়াও দিছি। এই রসুন বাটা, কয়েকটা পেঁয়াজ দেবো। আমরা এখন বেশিরভাগই মাটির চুলাতে রান্না করা হয়, হ্যাঁ, কারণ এখন প্রচুর গাছের পাতা শুকিয়ে জ্বালানি যায়। তারপরে যাই আবার গ্যাসেরও তো অনেক দাম। চারিদিকে অনেক গাছালি আছে যে পাতা পরে, এই পাতা দিয়ে রান্না করা যায়। এই জন্য এখন গাছের চুলা কম জ্বলে। হলুদ মরিচ আর দিয়ে মেঘ দিছি, বৃষ্টির দিন আসলে কটা কাঁচামরিচ দেবো খালি। হ্যাঁ। আর পরে গোটটা এই আম দেবো। তাই ঠিক আছে, তুমি রান্না আরো প্রস্তুতি করো। এই ফাঁকে আমি ওই আটটু জায়গা মাছ নিচে তো এটার দুইটাই মশলাটা রাখছি। গুলিয়ে লাই। তাই আবার মাছ দুইটাই রেখে দিছি। এই যে মাছ পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। কি লবণ দিয়ে রাখছো লবণ নাকি? দিয়ে রাখছি, এই হলুদ মরিচ মাখাই এই দিই নাই, এখন দেব। এই যে মরিচের গুঁড়া দিলাম, মাখিয়ে রাখলে ভালো। মরিচের গুঁড়া দিলাম, আর একটু হলুদের গুঁড়া দেবো। বাঁচবো তো মাছটা। বেয়াই কি জান? এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন ওইটা দিয়ে একটু মাখাই রাখুন। মাখাই রাখলে ডাইলই তো এটা আবার উপরে এলাকার মান। তো মাখাই রাখো। হ্যাঁ, মাখাই রাখ। মাছ কয়টা? মাছ হয়েছে 3টে আস্তা আর একটা কাটা। এই ভালো। আবার আজকে বেয়ে এবার মাছ লই এসে হ্যাঁ পুষ্করিতে গন্ধ ধরে যায়, মাছ রানলাম না, কালকে রানলাম। এটা যদি আগে দিত তাহলে এটি আর এই ফ্রিজে দিন আমার লাগবে না, এই ফ্রিজে কুটতে রাখছিলাম এই মাছ আর কি। আচ্ছা যাও, তাই তুমি সবকিছু প্রস্তুত করো, আমি আবার ওই বাকি জায়গাটার মশলাটা গুলিয়ে লাই, হ্যাঁ, দিয়ে লাই একসাথে। দিয়ে লাগে। আজকে আর অনেক এত গরমে রোদ, রান্না গরম করা লাগে যায় না। প্রচুর। তাই ঠিক আছে বন্ধুরা, দেখতে আর থাকেন আমের সবাই। ডাল খাইতে আজকে গরমে মজাই লাগে। হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে।
অনেক সুন্দর করে সিদ্ধ করছে ডাইল এই যে গোটা গোটা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর করছি। এখন কি দিবে? এখন লবণ দেবো, আম দেবো, আর গরম এটা গরম জল না? আর করিস না, আচ্ছা বেশি দেবো না, অনেক করে রান্না। যেই গরম শুরু হয়েছে আজকে আর ওই টক খাইতে একটু ভালো লাগবে। এখানে এই আম নতুন আম। হ্যাঁ দেবো। হ্যাঁ। তারপরে লবণ দেবো এখন না, লবণ দেবো পরে, আম সেদ্ধ হওয়ার পর। আর না লবণ দিলে আবার সেদ্ধ হয় না। আচ্ছা ঠিক আছে, তার তো কিছু দেওয়ার নাই। না কাঁচামরিচ তাই করে হচ্ছে থাকো, আমি কাটতে, একটু কাজ করি। এই কাঁচামরিচ করে কাটতে দিয়ে দেবো এই কি। ঠিক আছে। কিছু না। এই যে আমাদের ডাল সিদ্ধ বাগার হয়ে গেছে, এখন বাগার দেওয়ার জন্য এই যে রসুন পেঁয়াজ দিতে আছে। অনেক গরম লাগে। ও অনেক গরম পড়ে না, এত গরম, এত গরমে রান্না করা খাওয়া দাওয়া অতটা ভালো লাগে না। গরম প্রচুর, আরো কাজ করলে গরম লাগে। এই পাকঘর আছে বন্দি কেন না, পাকঘরে তো পাকঘর বানাই ফেলেছি ওয়াল দিয়ে বন্দি কেন। ফ্যান দিয়ে খোলা রাখলাম না, দিয়ে খোলা রাখলে লাভ হয় না, এদিক দিয়ে খোলা রাখলে বাতাসটা ঢোকে। এই দিক দিয়ে খোলা একবার রাখতে চাইছিলাম, পরে আবার রাখলাম না, যেন দিয়ে মেঘ টেঘ ঢুকে বাতাস খাই, এই জন্য। নাহলে এন দিয়ে একটা জাপ বানানো আছে, জব বানাইলে ভালো হইতো। এই যে এন দিয়ে বাতাসটা ঢুকে। একটা বেগুন কাটতে নিচ্ছি, বেগুন দিকে ঠিক আছে। ওই উপরে বুনা মাছের উপরে দিব আমি। আষাঢ়ে জলে ভাল রোদ দিছি যে সুন্দর জল, তো আবার লিপে গেলে আর জলে জলে এই ফট করে নিবি যায়, এই যে নিবি গেছে। ওরম লিপে যায়, লাপি ছিল ওরম লিপে জলে। বাগার দাম বাগার দিয়ে ঠুস করে। লবণ দিছু? হ্যাঁ সব কিছু দিছি, কাঁচামরিচ দিছি। কই আবার লবণের কথা যদি ভুলে যাও। না বললে যাবে, সুন্দর হয়েছে, ঘন কিন্তু পাতলা না একটা। হ্যাঁ, আমরা মানুষ কম, যথেষ্ট। দেখলে একটু লবণে কেমন হয়েছে, সেরকম মজা হয়েছে। একটু টক টক লাগবে, হুম, গরমের দিন অনেক ভালো টক, লাগবে। এই আমগুলো নি টক হয়ে গেছে। হ্যাঁ, এটা কি মাছ বাজ মই করে মানে এটা কি উঠে না, উঠে নেওয়ার টাইম হয় না তো এখন? না, একটু বলো খাইবে, বলো খাও। বলকাইলে উঠে নিবে না? হ্যাঁ উড়াইয়া তাই ঠিক আছে, মাছ বাজি দিব। আমি আবার একটু কাজ করি যাই। হ্যাঁ আমি মাছটা বাজিয়ে রেডি করি। হয়, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পারি নাই পুরোটা, তার কারণ কাজ করছি এখানে ওই পাশে। কারণ আজকে এত রোদ, সিমেন্ট বালু গোলাইলে শুকাই যায় তাড়াতাড়ি। এই যে আমার মাছ ভাজা, তাই এই যে মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাছ। এই তেলাপিয়া তেল মাছ। দিয়ে দিলাম, এই যে বোনের জন্য পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। যে তেল মাছ ভাজা তেল আমি দিয়ে দিই। আরে সিমেন্ট বালু গুলে দিয়ে হুগেছে, লগা লগে শেষ করা লাগে। বুঝছেন, আগুন দিবি যে শেষ করবি। যাই এরা মাছটা সিরে রাখতে সিরে জীবন এইরকম পোলাপান মানুষ তো এই জীবন ভালো। ভালো না হইলেও ভালো, দেখো অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার মালিক, হচ্ছে ভালো না, আমগুলো ভালো। আল্লাহ যেরম রায়ের খুশি, খুশি না থাকতে যাম। আল্লাহটাও সে যে যেরকম রাখে, থাকতে চাই এরমই রাখে।
না যে আল্লাহর তো যেরকম দোষ থাকতে নেই। চায় সেরকম রাখে কাম তারা আল্লাহ সবার কি আর সেরকম না তারপরও মানুষের কর্মের ফলে মানুষ এগিয়ে হয়ে যায়। তা কর্মের ফলে তো হইছে। কে কি যদি মারফেটের না তুমি আইতাম না কে কি মারফেটের তুমি বাইরে টাকা পয়সা যদি না নিয়ে আইতাম আসতে তা এরকম কষ্টটা লাগবে না। কি করছো? এই যে রানতে কষ্ট হয় না লাগতেছিল নিজে না রান্ধি মানুষের রাতে রান্ধা খাইতে ফিরবি কেমনে খাম। তাইলে যেই পদ্ধতিতে ফাঁকা এই পদ্ধতি কি আমরা খাইতে পারি? এদিকে মানুষ তো পাকাইতে ভালো পাকায় না, আবার সবাই না, কিছু কিছু মানুষ যেমন ওই যে আনারাপার বুনি অনেক সুন্দর পাকায়, কিন্তু এই মানিকগঞ্জেরই তো মানে জাগরে দি করাই যে কাম যারা কাজ করে জাগরে দি তো ফাঁকাই খাওয়াটা সম্ভব না। তার সাথে নিজে কষ্ট করি একটু ফাঁক করা অনেক ভালো। মানে ভালো খাওয়া যায়। একটু ওই দিচ্ছি রসুন বাটা আর জিরে বাটা। এগো তো মাছ যে মাছ ফুটে না পোড়া দেখি পুরোটাই ভালো লাগে না। কাঁচা মাংসে কিরম করে কাটে ঠিক আল্লাহ। মতো মাছ ফুটে না, ঠিক মতো পরিষ্কার করে না, তাই সম্ভব না। কষ্ট হইলেও নিজে পাক করে খাইতে হইবে। খাওয়া ভালো। আর নিজের ফাঁকের মতন পাক কি আর অন্যজনে করে? হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিলাম। যতদিন ঢাকা আসছিলাম একটু ভালো আসছিলাম, তো আবার ঢাকা থেকে এখানে আসছি, মানে এখানে তো পরিবেশ যেখানে যেরকম সেরকমই থাকে। এরকমই মিলেমিশে করে থাকতে হয়। আবার যদি কোনো সময় বাঁচি, আবার যদি ঢাকা যাই গেই, আবার পরিবর্তন হয়ে যাই। আল্লাহ যেখানে রাখে যেরকম সেরকম খাওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। আল্লাহর ইচ্ছা সারা গাছের পাতা লড়ে, না পরেও না লড়েও না, তাই এরকম মানুষে যদি বাতাস বাতাস করে বাতাস হইব, আল্লাহর ইচ্ছা না হইল না, তারপরেও চেষ্টা তো করতে হয় না। চেষ্টা না করি খালি গেলে কইলে আল্লাহ দিব কি হয়ে দিবি? আল্লাহ দিবি। আল্লাহ তো কইছে আমার কাছে কোনো কিছুর কোনো শেষ নাই, কিন্তু তুমি আমার আল্লাহর কাছে কাছে চাইতে চাইতে হইবে, হইবে এরকম করে। চেষ্টা করতে হইবে। হ্যাঁ, আর নিজের চেষ্টা করতে হইবে, চেষ্টা না করলে হইবে কোনোদিনও না। এই যে আমি উঠতে না রানতাম তা খাইতে উমে দিও। তাই এরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ কইছে আমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি তোমারটা উপার্জন করো, চেষ্টা করো, দেনের মালিক আমি আমি। বরকত দেব, বরকতের মালিক আল্লাহ। হেই বইয়া থাকলে হইবে না, চেষ্টা করতে হইবে। কিসমত আল্লাহ দিছে ঠিক আছে, কিন্তু কিসমতটা বানাই নিতে হয়। এই যে কয় আল্লাহ খাওয়াইবে, আল্লাহ করতে আল্লাহ আল্লাহ কি রান্না খাওয়াই হইতেই যে, খায়। আল্লাহ কিসমত রাখলে খায়, এটা তো অবশ্যই, কিন্তু এটার সাথে সাথে মানুষের চেষ্টা করতে হইবে, চেষ্টা করতে উপার্জন করতে হইবে। আল্লাহ কইছে তুমি চেষ্টা করো, দানের মালিক আমি, বরকতের মালিক আমি। কারণ তুমি যদি উপার্জন না করি ঘরে বসে বসে আল্লাহ দিব তো আল্লাহ কি ঘরে আনি দিবি? কোনোদিনও না। দেশে আইয়ে একটা দেশের মানুষের নাম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ওই কি অবস্থা। দেশের পরিবেশ, গ্রাম অঞ্চলের পরিবেশ হচ্ছে সারাদিন কাম করা লাগে। সারাদিন এই ধুলাবালির মধ্যে সারাদিন কাম করে, ওই বিকাল সন্ধ্যা হইতে হইতে দেয় জিরু, কিন্তু সারাদিন কাম করছে। সারাদিন কাম। তবে, সন্ধ্যার পর দেখা যায় না কি কাম করছে। কিন্তু কি কইবে, গ্রাম অঞ্চলের কামই এরকম, কর কিছু নেই। এই যে গরু বছর পালে, গোবর হালান, এটা সেটা, গরুর পানি খাওয়ান, এরা কষ্ট হিসাবে কি আছে? কিছুই তো না। এই যে কোনো গরুর খানার দাম দিকেও নাই। দিয়েছে, গরুর দাম আসলে এখন ওই দাম যে না। কয় না, এক একজনে কয় না, কয় গ্রাম অঞ্চলে শুধু গ্রাম অঞ্চলে কি ভালো, ওই একটু জায়গা বেশি থাকলে, একটু খোলামেলা হাওয়াটা ভালো, খোলামেলা নিজে জায়গা লাগাই থাকলে, পরে হ্যাঁ খাইতে পারে। এও সুযোগ মতন এরকম জায়গা থাকলে হুম, ঠিক আছে। হ্যাঁ, আর যদি সুযোগ মতো জায়গা না থাকে, আরেকজনের উপর দিয়ে হাঁটাচলা করা লাগে, তো আরো দুঃখ বেশি। হ্যাঁ। এই যে কষানো হয়ে গেছে, হ্যাঁ। মাছটা দিয়ে একটু কষাই যাবে। এরপরে তোমার এই গ্রাম অঞ্চলে কয় না সবকিছু টাটকা টাটকা পায়, কিন্তু টাটকা খায়, যত কিছু করে সব দিনই বাজারে বেছে, হ্যাঁ, আর যেটা পচা দশা ইটাই খায়, হ্যাঁ। কয় ইটাই আমরা খামো। সবাই খায় না, আমগো তো মাছে খায় না। সবাই খায় না, কিন্তু কয়জনে হ্যাঁ, খায়, সবাই ইটাই করে, কয় এটা ভালো পয়সা পাবো, ওইটার নিবে ছেলা বাজারে, কিন্তু আসল ভালো জিনিসটা শহরওয়ালারাই খায়। হ্যাঁ। এটা মাছ বেশি যে আমি ই করতেছি, একটু জল দিতেছি।
বেশি না কিন্তু এই হ্যাঁ একটু বুনা তো হুম, বেশি জ্বলা রাখা যায় না। মাছটিকে টাইট টাইট ভাজি এই আর কি, তো গ্রাম অঞ্চলের কথা কইলাম নাই, আবার সুখে আছে কারা যারও জায়গা জমিন বেশি, মানে গৃহস্থী করে করতে আছে খাইতে আছে মানুষ নিজে আছে, পুষ্করি আছে মাছ হ্যাঁ আছে খাইতে নিজে আছে। উৎপাদন করি খাইতে আছে, তাগুলাই একটু সুবিধে। এই যে কটা বেগুন একটা বেগুন আর কি 4টে টুকরো করছি এই তো দেখতে আছি না গ্রাম অঞ্চলে কি যে পরিবেশ, কি যে খাওয়া আর দাওয়া। সব কিছু পাওয়া যায় না কি কিছু পাওয়া ঢাকায় যায় না যেগুলো পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না ওই গ্রাম বাজারে গেলে একটু পাওয়া যায় মোটামুটি, না সব কিছু না সব কিছু না গ্রাম অঞ্চলের বাজারে, সব শহরের দিকে লই যাই, তো শহর খালি হলে তো ফেরি ভালো হয়। বাজার। আর কলা বাড়ির- এতটুকু বাড়ির এতটুকু মেয়েদের যা কিমা। কিছু হয় কয় ভালো জিনিসটা বাজারে লইবে, একটু দাম ভালো পামু, একটু বসে বেশি পামু, এটা নিয়ে বিক্রি করি যায়। আর দিকে একটু দাগ লাগি গিয়েছে মানে একটু খারাপ হয়, এটারে কাটি আমরা নিজেরা খাই। হুম। ফল ফাকড়া এই আনতে যাইতে হইলে যাওয়া লাগবে কোন জায়গায় অনেক দূরে 100 টাকা গাড়ি বের আর এই কি দুজন ফল, মানুষ গেলে 100 টাকা কি ফল সব শুকন্যা, রসা নাই, কিছু নাই। আর ঢাকা শহর হলে তো একদম সবকিছু টাটকা পাওয়া যায় ফলের দোকান এটা সেটা আর এখানে আবার নাই কিন্তু আছে মানিকগঞ্জ শহরে আছে কি আছে দেখছো না, হ্যাঁ, এই ইয়ে আছে। দেখার মতো এরপরে আবার অনেকে হয়তো বলতে পারে যে নাই কি নাই, আছে কিন্তু আপনার মানে সেই তাজা টাটকা যেন ওইটা পাওয়া যায় না। এই ফল ফুলের যত আছে এটি শুকাইয়া নয় ওষুধ দেওয়া, ওষুধ দিয়ে রাখছে, মানে এরকম। যাক কত কিছু সবজি এখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায় কি বেগুন ওই যে সময় যেটা হেঁটে আর টমেটোর দিনে টমেটো শেষ হয়ে যাবে ওদিকে এদিকে পাওয়া যায় ছোট ছোট টমেটো ছোট ছোট টমেটো আর ভালো যদি এটি টাকা সহজ হয়ে এটি খাইয়া শান্তি পাওয়া যায়। ভালো, মানে ভালো কোনো কিছু আমি তো দেখি না, মানে এক একটা এলাকাতে এক এক রকম হয়তো, মানে একটু ভালো কিছু কিনতে হইলে জাম লাগে অনেক দূর দূরান্তে, মানে ওই 500 টাকা খরচ করলে 200 টাকা গাড়ি ভাড়া। হ্যাঁ। কিছু করার নাই আইয়ে পড়ছি ঘর দুয়ার করে লাইছি আর খাই লাগবে হ্যাঁ লাগবে দেখি, হয়তো একসময় আবার ঢাকা শহরে। হয়তো তাই ঠিক আছে, রান্না তো একটু হইবে না। হ্যাঁ সেদ্ধ হইবে না বেগুনটা Okay. বেগুনটা তো বাজছে এই যে বন্ধুরা আমাদের দেখেন মাছ বোনা হয়ে গেছে, মাছের উপর দিয়ে আবার একটা বেগুন দিছে, এই বেগুনটা দেখা যায়। তাই আমাদের মাছ বোনা শেষ হয়ে গেছে, তাই আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ খানা খাইতে যাবো, সেই পর্যন্ত সবাই দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তাই রান্না শেষ না, হ্যাঁ ওটাই তো উঠেই না। এই যে বন্ধুরা আমরা খানার টেবিলে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ সব কিছু রেডি। এই যে ভাত, তাই পরে আছে এই যে মাছ ভাজি, মাছ ভুনা ভাজি নিয়ে, এই যে নিতে আছে এখানে, আবার এই যে ডাল আম দেওয়া। তাই আমাদের খানা শুরু হয়ে গেছে, এই যে খানা খাইতে পারছে। যে পাকাইছে হে যদি খাই বলে ভালো হয়েছে, তাই কি হইবে নি? না আরেকজনে খাই কইলে না কি মজা হয়েছে না হয়েছে তাই না হ্যাঁ বোঝা যায় যে মজা বুঝে আছে। যাবে নাকি? হ্যাঁ মজা তো অবশ্যই আছে। তাই বন্ধুরা দেখতে থাকেন সবাই, আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। বিসমিল্লাহ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। না আর আসলে আমরা এই মজা যে হয়েছে এমনি তেলাপি মাছ শুরু স্বাদ লাগে করছে, আমিও ভাত খামো, তাই ভাত খাওয়ার টাইমে তো আবার ভিডিও করা সম্ভব না, তাই একটু করে দেখাইলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।